আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর এই তো আলহামদুলিল্লাহ একটু, একটু করে শরীর আগের চেয়ে বেটার আছে। তবে এখনও গলার অবস্থা খুব বেশি ভালো নেই। তো যাই হোক এই তো ভিডিওতে ফিরে আসি। কালকের পরের পার্টটুকু নিয়ে চলে এসেছি। এখানে আসলে আম্মু একটা না মিনিমাম ২ টো আসলে আস্ত মুরগি আজকে ভুনা করবে কিংবা আমাদের বাসার ভাষায় যেটাকে বলা হয় সেটা হচ্ছে আস্ত মুরগির দুরুস্ত। সো এখানে আম্মু দুরুস্ত করছিল। তো সেটার জন্য আসলে একটা কড়াইতে ২ টো মুরগি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর একে, একে এর মধ্যে পেঁয়াজ কুচি, তারপর আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে এবং পরিমাণ মতো এখানে শুরুতেই হচ্ছে গরম মশলা বাটাটা দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যারা আসলে গুঁড়ো ইউজ করে থাকেন গরম মশলা তারা সেটা ইউজ করতে পারেন। তো এতে এরপর হচ্ছে পরিমাণ মতো আম্মু লবণ দিয়ে দিয়েছে। আর একবার আরও কয়েকটা ভিডিওতে কিন্তু আমি বলেছি আমার মা আসলে চামচে করে মশলা দেওয়া একদমই পছন্দ করেন না। সো উনি হাতে দিতেই কমফোর্টেবল। তাই আসলে ওইভাবে আমি আপনাদের সাথে কখনোই যে কত স্পুন মশলা দিলাম বা আম্মু দিল সেটা হয়তো বা শেয়ার করতে পারি না। তবে আশা করছি যদি প্রসেসিংটা আপনারা খেয়াল করেন এবং আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী এটা রান্না করেন, খেতে কিন্তু খুব মজা হয়। এবং শুধু এটা আমি বলছি বলে না, আমাদের পরিবারের এবং যারা আমাদের বাসায় বেড়াতে আসেন না কেন তাদের সবার কাছে আম্মুর এই মুরগির দুরুস্টটা অনেক বেশি পছন্দ। তো যাই হোক এখানে কিন্তু আম্মু তখন তেজপাতা দিয়ে পানি দিয়ে এটাকে একদম ডিরেক্ট বসিয়ে দিয়েছে, কোনো প্রকার কিন্তু কোনো রকম কষায়নি মুরগিটাকে। সো যখন আসলে ঝোলটা কিছুটা শুকিয়ে এসেছে এবং মুরগিটাও সিদ্ধ হয়ে গেছে তখন আলাদা করে একটা প্যানে আম্মু পরিমাণ মতো তেল দিয়েছে এবং সেই সাথে এর মধ্যে কিন্তু এর মধ্যে আবারও পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কয়েকটা তেজপাতা এবং রসুন কুচি দিয়ে দিয়েছে এবং অবশ্যই অল্প কিছু হচ্ছে মেথি, আস্ত যে মেথিটা আছে দানাটা সেটা দিয়ে দিয়েছে। তো এরপর এটাকে প্রায় ১-২ মিনিট আবার ভাজার পর এখন এর মধ্যে আবারও অল্প একটু সামান্য পরিমাণে গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছে, যেহেতু অলরেডি কিন্তু চিকেন সিদ্ধ করার সময় এখানেও যে গরম মশলা বাটাটা দেওয়া হয়েছিল। তো এরপর হচ্ছে একদম তেল মশলাকে ছাড়িয়ে জাস্ট আলতো করে চিকেনটাকে উঠিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এখন হচ্ছে এই পেঁয়াজ আর তেলের মধ্যে আম্মু এটাকে ভেজে নিবে। সো সাধারণত কিন্তু আস্ত দুরুস্ত বলতে আমরা যেটা বুঝে থাকি যে বা আস্ত মুরগির রোস্ট বুঝে থাকি, তবে আমাদের বাসায় যেহেতু রোস্টটাকে আলাদা করে গেস্টদেরকে দেওয়া হয় তাই আস্ত চিকেন যদি কাউকে দিতে হয় তখন কিন্তু এভাবে রোস্ট করা হয় না, ঠিক এভাবে দুরুস্ত করা হয়। তো যে কারণে হয় কি টেস্টের একটা ডিফারেন্স পাওয়া যায়, আপনি রোস্টও খাচ্ছেন আবার কিন্তু পাশাপাশি একটা আস্ত মুরগির বিভিন্ন ফ্লেভারও পাচ্ছেন। তো এরপর এই তো কিছুক্ষণ ভাজার পর আম্মু এর মধ্যে একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছে এবং এটাকে এখন আরও বেশ কিছুক্ষণ ভাজার পর এরপর যে অবশিষ্ট ঝোলটা ছিল সিদ্ধ করার সময় সেটাকে আম্মু এই চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছে। তো দেওয়ার পর এখানে ১-১.৫ মিনিট ভাজার পর অল্প একটু চিনি দিয়ে দিয়েছে। আমার মা কিন্তু সব খাবারে একদম অল্প করে হলেও চিনি দেয়, বিকজ সে বিলিভ করে যে এটাতে হচ্ছে মশলার খুব ভালো একটা টেস্ট আসে এবং সকল ধরনের মশলাগুলো ব্যালেন্স হয় আর কি। তো এনিওয়ে আমি কিন্তু খুব ফাস্ট আসলে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু না হলে রেসিপি দেখাতে গেলেও প্রপারলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই তো এরপর হচ্ছে আম্মু আরও কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আস্ত ৪-৫টা কাঁচামরিচ দিয়ে দিয়েছেন এবং সবশেষে আবারও অল্প একদম ১ চিমটি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছেন, দিয়ে আবারও ২-৩ মিনিট ভাজার পর এখন হচ্ছে এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। তো ব্যাস এই ছিল মোটামুটি আমাদের বাসায় আস্ত মুরগি যে দুরুস্টটা করা হয় সেটার রেসিপি। অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, একদম ডিফারেন্ট একটা ফ্লেভার হয় এবং খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই তো এরপর হচ্ছে এখানে খাসির যে মাংসটা আছে সেটা ভুনা করে নিচ্ছে আম্মু। তো এটার রেসিপি আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করলাম না, যেহেতু খাসির মাংস মোটামুটি সবাই রান্না করতে পারি। তো আম্মুর হাতের খাসির মাংস স্পেশালি কিন্তু অনেক মজা হয়। আমি বিশেষ করে অন্য কোথাও কিন্তু কখনো গিয়ে খাসি খাই না ওইভাবে, একমাত্র আমার মার হাতে রান্না হলে আমি খাই, কারণ কোনো ধরনের আসলে কোনো যে একটা স্মেল থাকে সেটা কিন্তু থাকে না। তো সব কিছু মিলিয়ে কালারটা নিশ্চয়ই দেখতে পেরেছেন কী পরিমাণের তেল মশলা দিয়ে ভুনা ভুনা করে রান্না করা হয়েছে এবং খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। সো এই তো আজকে আমার অনেক পছন্দের একটা জিনিস অলরেডি ডেলিভারি পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে তো ওয়াল স্টিকার এবং এখানে খুব সুন্দর একটা কোটেশন লেখা আছে। তো অনেক দিন যাবত আসলে আমি এই টাইপের কোটেশন যে টাইপের ওয়াল স্টিকারগুলো থাকে এগুলো খুঁজছিলাম অনলাইনে। সো তারপর হঠাৎ করে একটা ওয়েবসাইটে পেয়ে যাই, তো পাওয়ার পর আসলে আমি অর্ডার দিয়ে দিই এবং এই তো হাতে চলে এসেছে। সো আজকে হচ্ছে এটাকে আমি দেয়ালে বসিয়ে দেখবো আসলে কেমন লাগে। তো
তো বিষয়টা আসলে যতটাকে ইজি মনে করেছিলাম ততটাও ইজি ছিল না। সো যাই হোক, কারণ যেহেতু একটা লাইন মেনটেন করতে হচ্ছিল এবং আমাদের যে দেয়ালটাতে আসলে আমরা এটা লাগাচ্ছিলাম স্টিকারটা, সেটা কিন্তু পুরোটা একটা কার্ভিং দেয়াল। সো সব কিছু মিলে এটাকে লাইনটাকে সমান রাখাটাও একটু টাফ ছিল। এবং এছাড়া এই দেয়ালটার জন্য আমি আরও অনেক কিছু খুঁজেছি, কিন্তু যেহেতু দেয়ালটা কার্ভ, সো চাইলেও না আসলে অনেক কিছু এখানে খুব সুন্দর করে বসানো যায় না। এবং এই দেয়ালটা কিন্তু এমন না যে ওভাবে ডেকোরেট না করলেও খারাপ লাগবে না। এটা যেহেতু একদমই আমাদের ডাইনিং স্পেসের পাশে এবং বলতে গেলে বিশাল লম্বা একটা দেয়াল এরকম খালি পড়ে থাকে, দেখতে না কেমন যেন চোখের মধ্যে লাগে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছিল সবসময় যে এখানে এমন কিছু একটা লাগাতে চাই যেটা কারো চোখ পড়লেই ভালো লাগবে। তো অনেক ধরনের চাইলে আসলে ওয়াল হ্যাঙ্গিং লাগাতে পারতাম, যদিও এর আগে এখানে আড়ংয়ের হাতের কাজের ওয়াল হ্যাঙ্গিং যেগুলো আছে সেগুলো ছিল। তো এরপর অনেক বছর পরে মনে হলো যে না, এখানে আর ওয়াল হ্যাঙ্গিং দিতে যাই না। তো এই তো ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা কোটেশন এখানে লাগিয়ে দিলাম। চাইলে আপনারা ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারেন। আমার তো খুবই ভালো লেগেছে এবং সত্যি আসলে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে কিন্তু এই টাইপেরই কিছু একটা সবসময় আমরা সম্পর্কগুলো মেনটেন করে থাকি। তো সব কিছু মিলে আজকে বলতে গেলে অনেক ভালো লাগছিল, যেহেতু অনেক দিনের শখ একটা আজকে পূরণ করতে পারলাম। সো আপনারাও বলবেন কোটেশনের লাইনগুলো কেমন হলো, আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। সো এই তো এরপর হচ্ছে বারান্দাটাকে গুছিয়ে নিলাম, যেহেতু আজকে বাসায় গেস্ট আসবে। সো সব কিছু মিলে একের পর এক আজকে আমার যা যা কাজ ছিল হাতে সেগুলো আমি শেষ করে এখন পুরোপুরিভাবে ঘরের দিকে চলে এসেছি ঘরটাকে ক্লিন করার জন্য। তো সত্যি বলছি, এভাবে ঘর ক্লিনিংয়ের ভিডিও করতে পারিনি, কারণ ঘর ক্লিনিং করার সময় যদি ভিডিও করতে যাই তাহলে হয়তো বা ভিডিওই করা হবে কিন্তু ক্লিনিং আর প্রপারলি করা হবে না। তবে একটা স্বস্তির বিষয় ছিল যে আমাদের যে গেস্ট আছেন তারা হয়তো বা মানে রাতের বেলায় আসবেন। সো সব কিছু মিলে এটা আমাদের জন্য একটা ভালো দিক ছিল যে আমরা রিল্যাক্সে আসলে কাজগুলো শেষ করতে পারছিলাম। তো কারা গেস্ট আসছে সেটা তো এখনও পর্যন্ত বলাই হয়নি। সো আজকে হচ্ছে আপনাদের হয়তো মনে আছে রোজার আগে আমি কেয়ার বাসায় গিয়েছিলাম, আমার যে বেস্ট ফ্রেন্ড জয়া আছে ওর বোনের বাসায়। তো আজ হচ্ছে কেয়াকে এবং কেয়ার হাজব্যান্ডকে, ওর বেবি এবং সেই সাথে আন্টিকেও ইনভাইট করা হয়েছে আমাদের বাসায়। তো সব কিছু মিলে জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আজকে কেয়া বা আন্টি বা ভাইয়া আসবে আমাদের বাসায়। শত হলেও কিন্তু কেয়ার হাজব্যান্ড আমাদের বাড়িতে জামাই। সো জামাই আদরের তো একটা টেনশন মাথায় কাজ করছিলই। আর ওদের সাথে যেহেতু আমার সম্পর্কটা প্রায় 14 বছরের কিংবা ঘরের মানুষের মতো বা কে আমার বোনের মতো, তো সব কিছু মিলে আসলে আমি কেয়াকে নিয়ে একদমই টেনশন করছিলাম না। আমি টেনশন করছিলাম ভাইয়াকে নিয়ে, কারণ জামাই তো জামাই, সেটা নতুন হলেও জামাই, পুরনো হলেও কিন্তু জামাই। তো যে কারণে অন্যদিকে যে দেখতেই পেয়েছেন অলরেডি রোস্ট বসিয়ে দেওয়া হয়েছিল। সো এখন এই পাশে আমার বোনকে বললাম যে তুমি একটু রূপচাঁদাগুলোকে আমাকে মাখিয়ে দাও, কারণ ও অনেক ভালো রান্না করতে পারে। আমরা প্রায় বলতাম যে ও আসলে কেন বিজনেস করে না, আমি জানি না। এটা কিন্তু সত্য কথা যে আমার বোনের হাতের রান্না অসম্ভব মজা এবং ও ছোটোবেলা থেকে প্রচণ্ড রান্না প্রেমী একটা মানুষ। বলতে গেলে আমি ছোটোবেলায় ওকে দেখেছি, তখনকার সময় তো আর ইউটিউব ছিল না, বিভিন্ন পেপার কেটে রান্নার রেসিপিগুলো রেখে দিত। তারপর টিভিতে আস্তে আস্তে যখন টিভিতে রান্নার অনুষ্ঠানগুলো আসা শুরু করলো, সো তখন ও দেখতাম যে টিভি দেখতো আর এক সাইড দিয়ে খুব ফাস্ট করে রেসিপিগুলো লিখে রাখতো। তো সব কিছু মিলিয়ে বলতে গেলে বা আমি তো কিছুই পারি না, এখনও পর্যন্ত আমি শিখছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মা আমার বোন অনেক গুণী তারা, এবং বিশেষ করে তাদের রান্না অসাধারণ বা রান্নার হাতটা অসাধারণ। তো এই তো একে একে আপু এখানে আসলে বা রূপচাঁদাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছে। আজকে আসলে ওইভাবে আর প্রপার আমি রেসিপিটা শেয়ার করলাম না, কারণ এখানে আসলে ফার্স্ট স্টেপটা আমি শেয়ার করেছিলাম, সেকেন্ড স্টেপটাও আমার শেয়ার করার কথা ছিল, কিন্তু ওই যে আমি যেহেতু ঘর ক্লিনিংয়ের ক্ষেত্রে চলে গিয়েছিলাম তাই আর ওইভাবে আসলে পরের স্টেপটা আমি ভিডিও করতে পারিনি। তাই ইচ্ছে করে আপনাদের সাথে আর ফার্স্ট স্টেপটা ওইভাবে শেয়ার করলাম, জাস্ট সেকেন্ডটা যেহেতু করতে পারিনি তাই আর পুরো রেসিপিটা দেখালাম না। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে অবশ্যই কিছু আপুদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে আমি গত 2-3 দিন যেহেতু ভিডিও দিতে পারিনি, এবং আজকে আমার কণ্ঠ শুনে হয়তো বা আপনারা এখনও বুঝতে পারছেন আমার শরীরটা কিন্তু একদমই ভালো না, টোনটা অনেক বসে গেছে। তো সব কিছু মিলিয়ে কয়েকজন আপু আছেন অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, আমাকে মিস করেছেন, যেটা পড়ে আমি এত খুশি হয়ে গেছি। কারণ খুব স্বাভাবিক, আমি আপনাদেরকে চিনি না বা আপনারা আমাকে হয়তো বা ফিজিক্যালি ওইভাবে জানেন না। তো একটা ভিডিওর মাধ্যমে
একজন বা দুজন আপু আমার কথা একবারের জন্য হলেও মনে করেছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া মনে হয়েছে। সো বিশেষ করে হুমায়রা আপু, মিম আপু, সারা জাকি আপু, আর এছাড়া অনেক আপুরা আছেন যারা হয়তো বা নীরবে আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক দেন, কিন্তু এভাবে কখনো কমেন্টস করেন না। তাদেরকেও ধন্যবাদ জানাই। আসলে আপনাদের সাপোর্টেই আমার এত দূর আসা, এবং আপনাদের সাপোর্টের কারণেই কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও বানানোর সাহস বা উৎসাহ পাই। তো এই তো আমি রেডি হয়ে নিয়েছি। আসলে সকল কাজ শেষ করে সন্ধ্যার পরেই গোসলটা করলাম, আর এরপর হচ্ছে একটা কটনের 3 পিস পরেছি, আর জাস্ট ফেসে একটু ময়শ্চারাইজার ক্রিম লাগিয়েছি। যেহেতু অনেক টায়ার্ড লাগছিল, তাই আরোভাবে নিজেকে একটু প্রিপেয়ার করব ওই ইচ্ছাটা করছিল না। তো তাই ভাবলাম যেহেতু আমি হোস্ট, আর এখন মোটামুটি ভালো একটু গরম আছে, তো তাই যতটা সিম্পলভাবে কমফোর্টেবলি ড্রেস পরা যায় সেটাই আমি পরে নিয়েছি। তো অন্যদিকে এক ফাঁকে আমার মেয়ে আমার রুমের একটু ভিডিও করে নিয়ে এসেছে, যদিও আমার আসলে ওকে বলা হয়নি। তো ও ভিডিও করার পরে সে আমাকে বলছিল, মাম্মি আমি তোমাকে একটা হেল্প করেছি, আমি তোমার রুমের ভিডিও করে রেখেছি, তুমি কিন্তু অবশ্যই এটা ভিডিওতে শেয়ার করবে সবার সাথে। তো তাই ভাবলাম ছোটো মানুষ যেমনই করেছে, যাই করেছে আপনাদের সাথে শেয়ার করি। অ্যাটলিস্ট ও যদি এই ক্লিপগুলো না নিয়ে রাখতো তাহলে হয়তো বা আমার আপনাদের সাথে শেয়ার করাই হতো না। কারণ হয়তো বা এর আগেও আমি বলেছি, আসলে কাজের টাইমটাতে যখন খুব হুড়োহুড়ি লাগে তখন কেন যেন আমি চাইলেও না ক্যামেরাটা হাতে ধরতে পারি না, বা ভিডিও করার কথা মাথায় থাকে না। তো এনিওয়ে আমি অফ ক্যামেরায় টেবিলটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। যদিও গেস্ট একটু পরেই চলে আসবে, ওরা রওনা দিয়ে দিয়েছিল। সো এই তো মোটামুটি আমাদের সব কিছুর প্রিপারেশন ডান। এখন ওরা একটু পরেই চলে আসবে, হয়তো বা 5-7 মিনিট পরে। যেহেতু ভাইয়া অফিস করে, সো অফিস থেকে আসার পরে রওনা দিবে। সো আশা করছি বেশিক্ষণ লাগবে না। আর এই তো গ্লাসে আমাকে দেখা যাচ্ছে। সো চলুন তাহলে দেখে আসি, একটু লাইটটা জ্বালিয়ে আসি বারান্দার। এই তো মোটামুটি আমাদের বারান্দাটা রেডি, তারপর ডাইনিং স্পেসটাও তো রেডি হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে সো সব কিছু মিলিয়ে মোটামুটি ডান। এখন রান্নাবান্নাও আমার শেষ। সো এই তো কী রান্না করেছি সেটা হয়তো বা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব একবারে। সো এই তো ডাইনিং স্পেসটা রেডি হয়ে গেছে, আর এটা যখন রেডি করেছি সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। তো সব কিছু মিলে এই হচ্ছে অবস্থা। আর এখানে তরকারিগুলোকে আবার গরম করে নিয়েছি। এখানে ভাত বসানো হয়ে গেছে, এখানে হচ্ছে মাছ একবার ফ্রাই করা হয়েছে, আর একবার জাস্ট ফ্রাই করলে ক্রিস্পিনেসটা চলে আসবে। তো হাঁসটা বসানো হয়ে গেছে, আর এখানে হচ্ছে অলরেডি খাসিটা গরম করা হয়ে গেছে, খাসি গরু। আর এখানেই তো যে আস্ত ইলিশ মাছটা আছে, এটা মাত্র কিছুক্ষণ আগে আমি প্রিপেয়ার করেছি, সো এটা গরম করার দরকার নেই। আর এই তো এই পাশে হচ্ছে রোস্ট রান্না করা হয়েছে, এটা ওভেনে গরম করে দিয়ে দিব। আর এই যে এদিকে বাকি সব আইটেম আছে, তারপর আমি আপনাদেরকে প্রপারলি যখন খাবারটা বেড়ে দিব তখন দেখিয়ে দিব। এই তো অন্য পাশে আমার হাজব্যান্ড সন্ধ্যার পরে গিয়ে টেস্টি ট্রিট থেকে আরও বেশ কিছু স্ন্যাক্স আইটেমগুলো কিনে নিয়ে এসেছে, যেহেতু গেস্টরা একদম কাছেই চলে এসেছে, আর এবং ইচ্ছে ছিল আমাদের এই টাইপের স্ন্যাক্স আইটেমগুলো একটু গরম গরম সার্ভ করা। তো তাই শেষ মুহূর্তে আসলে এগুলো ওর কিনে নিয়ে আসা। তো এখন হচ্ছে প্লেটে সার্ভ করে দিচ্ছিলাম, হয়তো বা উইদিন 5 মিনিটসের মধ্যে ওরা চলে আসবে। তবে ভাইয়া যেহেতু একদম অফিস করে তারপরে বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে রওনা দিবে, তো তাই সব কিছু মিলে একটু লেট হয়ে গিয়েছে, কিন্তু তারপরে স্টার্টার তো দিতেই হবে। তো সব কিছু মিলে এজন্য এই 3-4 রকমের যে খাবার আছে সেগুলো আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো, এবং প্রত্যেকটি খাবার আসলে অনেক মজা ছিল। যদিও টেস্টি ট্রিটের খাবার আমার ওইভাবে কখনো ট্রাই করা হয়নি, তো এবারই ফার্স্ট ছিল, তবে আমি খুবই মজা পেয়েছি। সো আমিও আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনারা চাইলে এই টাইপের ফুডগুলো অবশ্যই কিনে নিয়ে আসতে পারেন। বেশ ফ্রেশ ছিল এবং অনেক মজা ছিল। তো এই তো মোটামুটি আমার প্লেটিং ডান। অলরেডি কিন্তু গেস্ট আমাদের বাসায় চলে এসেছে, তো এই আর কি। আর অন্যদিকে হচ্ছে আমি এখানে জামের শরবত রেখেছি ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে, এবং এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, যেহেতু আমাদের ফ্রিজে 12 মাস জামটাকে আমরা ফ্রোজেন করে রাখি। তো তাই ভাবলাম ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে জামের শরবত খারাপ না, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা শরবত খেলে ওদেরও ভালো লাগবে। তো এই তো এরপর হচ্ছে খাবারের পালা। সো যেহেতু অলরেডি একটু লেট হয়ে গেছে, তাই ওদেরকে আমি জাস্ট ফুডটা সার্ভ করে এখন হচ্ছে ওদেরকে ডেকে নিব। তো তার আগে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আজকে কী রান্না করেছি। তো রান্নার আইটেমগুলো মোস্ট অফ দ্য কিন্তু আপনাদের সাথে অলরেডি আমার শেয়ার করা হয়ে গেছে, তাই আর আজকে ওইভাবে নামগুলো ধরে নামগুলো বলে আপনাদের সাথে শেয়ার করলাম না। আশা করছি আপনারা দেখে বুঝে নেবেন। সো মোটামুটি এই তো আমার টেবিলটা একদম ফুল রেডি হয়ে গেছে। এখন হচ্ছে ওদের
তাদেরকে শুধু ডাকার পালা। তবে এই পর্যায়ে একটু আসলে সরি বলে নিই, যেহেতু আমি আমার গেস্টদেরকে ক্যামেরার সামনে আনতে পারিনি, কিংবা আসলে আমি আনতে চাইও নি, কারণ সবারই একটা প্রাইভেসি আছে। আমি ব্লগিং করি বলে যে সবাইকে আমার ক্যামেরার সামনে আসতে হবে, বিষয়টা একদমই না। তো আমি চাচ্ছিলাম আমার যারা গেস্ট আছেন তারা যেন একদম কমফোর্টেবলি বসে খাওয়া দাওয়া করতে পারেন, গল্প করতে পারেন নিজের মতো। সো দেখা যাচ্ছে যে গল্পের মাঝখানে যদি আমি মুখের সামনে ক্যামেরাটা ধরি, এটা খুবই একটা অড সিচুয়েশন হয়ে যায়, আর যারা আমাদের বাসায় আসছেন তারাও কিন্তু আনকমফোর্টেবল ফিল করবেন। তাই আমি আর ক্যামেরা যেভাবে অন করিনি। তো এই তো ডিনারের পরে এখন হচ্ছে একটু ডেজার্ট আইটেম রেখেছি, আর এগুলো তো আমি গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলামই। তো মোটামুটি এই ছিল আমার ছোট্ট একটা দাওয়াতের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টস করবেন কেমন লাগলো আপনাদের কাছে আমার ভিডিওগুলো। তাহলে আজকে যাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।